আচ্ছা, আজকে আমরা কিভাবে একটা মাইক্রোটিক রাউটার কনফিগার করতে হয়, কনফিগার করে কিভাবে একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করতে হয় সেটা আমরা দেখব। তো সেটার জন্য আমাদেরকে তিনটা ফাইল আমাদের লাগবে। এই মাইক্রোটিক এইটা, তারপর ভার্চুয়াল বক্স, আর উইনবক্স। অনেকের কাছে মাইক্রোটিক রাউটারটা দেখলাম একটা জিপ ফাইল আকারে আছে। তো জিপ ফাইল হলে তো আর হবে না, এটাকে আপনার এক্সট্রাক্ট করে এটাকে ডিস্ক ইমেজ ফাইল আকারে করে নেবেন। অনেকে উইন্ডোজ 11 এই সমস্যাটা হতে পারে। আপনার এটাকে এরকম একটা ডিস্ক ইমেজ ফাইল ক্লিক করলে এই ফাইলগুলো দেখা যায়, যাতে এটা মানে ইয়া না হয়ে থাকে, জিপ ফাইল না হয়ে থাকে। একটা ওই যে বক্স একটার উপর একটা বই রাখা, একটা লোগো চলে আসে, ওইরকম যাতে না হয়, এটা আপনি একটু চেক করবেন। তো এখন আমরা এই ভার্চুয়াল বক্সটা ইনস্টল করে নিব। তো আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে। এই যে এটা ইনস্টল করার পরে জাস্ট নেক্সট 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 দিয়ে ক্রিয়েট করে একটা ভার্চুয়াল বক্স ইনস্টল করে নেবেন। এটা ওপেন করলে এরকম একটা অপশন আসে। সরি, এরকম একটা ছবির মতো আসে আর কি, এরকম কিছু একটা আসে। তো এখানে আপনারা নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করে এখানে আপনারা আপনাদের মন মতো একটা নাম দিয়ে দিবেন। তো আমি এখানে মাইক্রোটিক দিচ্ছি, মাইক্রোটিক রাউটার। ওকে, নেক্সট। তারপর এখানে মিনিমাম যে মানে র্যাম আর কি, মেমোরি সাইজ ভার্চুয়াল মেশিনের 64, মানে আমাদের যেরকম পিসিতে 2 জিবি 8 জিবি র্যাম থাকে, ওই ভার্চুয়াল মেশিনের একটা নির্দিষ্ট র্যাম প্রয়োজন। তো মাইক্রোটিকের জন্য মিনিমাম 512 মেগাবাইটের র্যামের একটা ডিভাইস হলে ভালো হয়। আপনারা 512 দিয়ে দিবেন এখানে, এখানে আপনাদের সর্বোচ্চ যেটা সেটা দেখাবে। অর্থাৎ আপনার পিসিতে যত র্যাম, সেটা আমার পিসিতে 16 জিবি র্যাম লাগানো, তাই এখানে 16 মেগাবাইট দেখাচ্ছে, 16,000 মেগাবাইট দেখাচ্ছে। তো এটা 512 দিয়ে নেবেন। নেক্সট, ক্রিয়েট, নেক্সট, নেক্সট, ক্রিয়েট। ওকে, আমার ভার্চুয়াল ডিভাইসটা ক্রিয়েট হয়ে গেছে। এটার নাম মাইক্রোটিক একটা রাউটার। তো এখন আমরা এখানে এই যে স্টার্ট স্টার্ট অপশনে ক্লিক করার আগে আমাদের এখানে কিছু কাজ করতে হবে। সেটা আমরা সেটিংসে যাব। এখানে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে তারপর এখানে স্টোরেজ অপশন আছে, স্টোরেজ, সেখানে যাব। গিয়ে এখানে এমটি একটা অপশন আছে, এই যে এমটি একটা ডিস্ক এমটি, এখানে দেবেন। এখানে ক্লিক করার পরে এই ডান পাশে এই যে ডিস্কের মতো যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখাচ্ছে, দেখেন আমার এখানে মাইক্রোটিক 6.49.13.ISO। যদি আপনার এখানে না দেখায়, আপনারা এখানে চুজ এ ডিস্ক ফাইলে যাবেন। যাওয়ার পরে যেখানে আপনাদের রাখা আছে মাইক্রোটিক ফাইলটা, যে আমার এখানে টুলস, তারপর মাইক্রোটিক, তারপরে যে আমি এখানে এটার ভিতরে রাখা আছে আইএসও ফাইলটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে ওপেন, এখানে চলে আসবে। চলে আসার পরে আপনারা ওকে দিয়ে দিবেন। ওকে, তারপর আবার সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে যাবেন নেটওয়ার্ক। নেটওয়ার্কে যাওয়ার পরে যে 4টা অ্যাডাপ্টার আছে মাইক্রোটিক রাউটারের, তো সেই 4টা অ্যাডাপ্টার দেখাচ্ছে এখানে। শুধুমাত্র প্রথমটা এনাবল করা আছে, বাকিগুলা ডিসেবল করা। আপনারা সবগুলোতেই এনাবল করে দিবেন, সবগুলোতেই এনাবল করে দিবেন। ওকে, আরেকটা কাজ করতে হবে। এখানে এখানে নেট অপশনটা নেট করা আছে, আপনারা এটাকে ব্রিজ অ্যাডাপ্টার করে দিবেন সবগুলোতেই। সবগুলো ব্রিজ অ্যাডাপ্টার, সবগুলোতে ব্রিজ অ্যাডাপ্টার করে দিবেন, করে ওকে দিয়ে দিবেন। ওকে, তো এখানে দেখাচ্ছে আমাদের 4টা অ্যাডাপ্টার শো করছে। এবার আপনারা মেশিনটা স্টার্ট করবেন। এই যে দেখেন, এটা পাওয়ার্ড অফ অবস্থায় আছে, আপনারা স্টার্টে ক্লিক করবেন। এটা কেটে দিই আমি। ওকে, তো আপনাদের সামনে এরকম একটা অবস্থা আসবে। এখানে দেখাচ্ছে সিলেক্ট অল উইথ এ মিনিমাম উইথ এম, প্রেস আই টু ইনস্টল। তো আপনারা অর্থাৎ আপনার কিবোর্ডে যে এ বাটনটা প্রেস করবেন,
সবগুলা হচ্ছে এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে আপনারা আপনাদের কিবোর্ডে আই আই বাটনটা ক্লিক করবেন, তাহলে সবগুলা ইনস্টল হওয়ার জন্য আর কি। তো এখানে হচ্ছে দেখাচ্ছে আবার, ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন? নো, আমি আগের কোনো কনফিগারেশন রাখতে চাই না, আমি নতুন করে সবকিছু করতে চাই। তাই এখানে এন ক্লিক করবেন। তারপর বলতেছে সফটওয়্যার ইরেজ করে দিবেন, হ্যাঁ আমি ইরেজ করে দিব সব ডাটা, আমার কিছু দরকার নেই। তো আমি হচ্ছে এখানে ওয়াই তে ক্লিক করব। ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার জন্য যা করা লাগে তাই করতেছে আর কি। আচ্ছা, এখানে বলতেছে প্রেস এন্টার টু রিবুট। তো প্রেস এন্টার টু রিবুট করার আগে আপনারা হচ্ছে এখানে আপনার যে ডিভাইসেস যে অপশনটা আছে, ডিভাইসেস অপশনে যাবেন। আগে ইন্টারে চাপ দিয়েন না, ডিভাইসেস অপশনটা যাবেন, যাওয়ার পরে এখানে অপটিক্যাল ড্রাইভস, অপটিক্যাল ড্রাইভসে যাবেন। তারপর হচ্ছে এই যে মাইক্রোটিক আইএসও যে ফাইলটা, এটাকে হচ্ছে আপনি মানে আনক্লিক করে দিবেন আর কি। ক্লিক ক্লিক অপশনটা দেওয়া আছে, তো এটা আনক্লিক করে দিবেন। তারপরে দেখাচ্ছে এখানে মানে ফোর্স আনমাউন্ট করতে বলতেছে, তো হ্যাঁ আপনারা ফোর্স আনমাউন্ট করবেন। আবার চেক করে দেখি, তো এই যে দেখেন আনমাউন্ট হয়ে গেছে, মানে ক্লিকটা করা নাই আর কি। তো এটা হইলো। এটার পর হচ্ছে আপনি এখানে আবার এখন আপনি এন্টার প্রেস করবেন। তো এখন ডিভাইসটা আবার রিবুট হচ্ছে। একটু ওয়েট করবেন। আচ্ছা, এখানে মাইক্রোটিকের লগ ইনের অপশনটা যাচ্ছে। তো এই জায়গায় হচ্ছে আপনি মাইক্রোটিকের ডিফল্ট যে লগ ইন, এটা হচ্ছে সরি অ্যাডমিন, ওকে, অ্যাডমিন দিয়ে এন্টার প্রেস করবেন। পাসওয়ার্ড হচ্ছে মাইক্রোটিকের ডিফল্টে কোনো পাসওয়ার্ড নাই, জাস্ট আপনি একটা এন্টার ক্লিক করবেন। মাইক্রোটিকে ঢুকে গেছে। এখন আপনি লাইসেন্স দেখতে চান না, আমার লাইসেন্স দেখে কাজ নাই, আমি ওয়াইতে নোতে ক্লিক করবো, অর্থাৎ এনে ক্লিক করবো। তো বলছে প্রেস এন্টার টু কন্টিনিউ, ওকে। এখানে আপনি একটা নিউ পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি আমার নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিচ্ছি, ছোটখাটো পাসওয়ার্ড, আপনি আপনার ইচ্ছা মতো একটা দিবেন। আবার পাসওয়ার্ডটা রিপিট করতে হবে। ওকে, ঢুকে গেছে। কয়েকবার এন্টার চাপ দিয়ে দেখেন, হ্যাঁ ঢুকে গেছে, মানে অর্থাৎ আমাদের মেশিনটা প্রপারলি রানিং। তো এটা হচ্ছে কেটে দিলে অফ হয়ে যাবে, কাটার দরকার নেই, জাস্ট মিনিমাইজ করে রাখেন এখানে। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের যে উইনবক্সটা আছে সেটা ওপেন করবো। উইনবক্স কোথায় রাখছিলাম আমরা? উইনবক্স আমাদের ছিল হচ্ছে, এটা এটা আপনি ঝামেলা করতেছে না? আচ্ছা, সরাই নিয়ে আসি। উইনবক্স আমাদের ছিল কোথায়? আমাদের উইনবক্সটা ছিল হচ্ছে, আমরা এখন আবার যাব আমাদের ফাইলগুলোতে। তো এই যে আমাদের উইনবক্সটা আমাদের ওই ফাইলের মধ্যে ছিল, এবার আমরা উইনবক্সটা ওপেন করব। তো এখানে দেখেন অনেকগুলো নেটওয়ার্ক শো করতেছে। রিফ্রেশ দিই, অনেকগুলো নেটওয়ার্ক শো করতেছে। আহ তো আমরা করব কি, আমরা দেখি আমাদের ভার্চুয়াল বক্সটা যদি আমি অফ করে দেই, ভার্চুয়াল বক্সটা যদি আমি অফ করে দেই, অর্থাৎ এখানে যদি আমি ক্রস দিয়ে দিই, ক্রস দিয়ে যে পাওয়ার অফ দ্য মেশিন দিয়ে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে হচ্ছে আমি আবার উইনবক্সটা দেখি। নেইবারস নাই, কেউ নাই, তাই না? কোনো কোনো নেটওয়ার্ক নাই। আচ্ছা, তার মানে আবার হচ্ছে আমি ভার্চুয়াল মেশিনটা যে স্টার্টে ক্লিক করলাম। আচ্ছা, আবার লগ ইন যাচ্ছে, তো আমি আমার হচ্ছে অ্যাডমিন, পরে এন্টার, আর পাসওয়ার্ড হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা সেট করছেন সেটা। এটা পাসওয়ার্ডটা শো করবে না আপনি টাইপ করার সময়, কিন্তু পাসওয়ার্ড টাইপ হয়ে গেছে। আপনি পাসওয়ার্ড টাইপ করে এন্টার দিবেন, ঢুকে গেছে। আবার এন্টার দিলে ওকে, ঢুকে গেল। তারপরে আমাদের এই যে মাইক্রোসফট এই যে মাইক্রোটিক রাউটারটা এখন রানিং। এবার আবার আমরা হচ্ছে উইনবক্সে গিয়ে দেখি, রিফ্রেশ, এই দেখছেন আবার হচ্ছে আমাদের রাউটারটা
চলছে। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে যে দেখেন 000 আছে, তার মানে কি, এটা মানে সেট করা নাই, জাস্ট একটা এমনি চলতেছে আর কি। এখান থেকে 00 ওয়ালা এরকম কোন একটা হচ্ছে আমরা নিব, নেওয়ার পর এখানে লগ ইন আর ইয়া দিব। তো লগ ইন অ্যাডমিন, আর হচ্ছে পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা সেট করছেন সেটা দিবেন। দিয়ে হচ্ছে এটা আবার এখানে কেন, এই যে দেখেন এখানে কানেক্ট লেখা আছে, ওকে, কানেক্টে ক্লিক করবেন। ওকে, এই যে দেখেন আমাদের হচ্ছে রাউটারের ভিতরে আমরা ঢুকে গেছি, রাউটারের কনফিগারেশনের ভিতরে আমরা হচ্ছে ঢুকে গেছি। এখানে হচ্ছে আমাদের কিছু কাজ আছে, মানে আমরা আমাদের নেটওয়ার্কটা এস্টাবলিশ করতে চাই, সেই জন্য কিছু কাজ করতে হবে। তো এখানে এখানে ইন্টারফেসে যাবে, ইন্টারফেসে গেলে যে অ্যাডাপ্টার গুলা দেখাবে, যে চারটা অ্যাডাপ্টার আমাদের, 1 2 3 4, ম্যাকরোটিক রাউটারের পেছনে যে চারটা অ্যাডাপ্টার আছে ওই অ্যাডাপ্টার চারটা দেখাবে। তো এখানে আমি এটাকে একটু হচ্ছে আমি একটু কনফিগার করে নিব। তো আমাদের প্রথমটাকে হচ্ছে আমি আমাদের আপস্ট্রিম বা আমাদের পাবলিক যে আইপিটা, অর্থাৎ সাপোজ ধরেন আমাদের আমাদের যে আইএসপি, ধরেন কেউ আমরা আইসিসি চালাই, কেউ লিঙ্ক চালাই, তাদের যে আইপিটা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, তাদের যে একটা পাবলিক আইপি, একটা ইউনিক আইপি, হ্যাঁ, সেই আইপিটা, সেটা হচ্ছে এই এটার সাথে কানেক্টেড থাকবে, প্রথম অ্যাডাপ্টারের প্রথম পোর্টের সাথে বা প্রথম অ্যাডাপ্টারের সাথে। ওকে দিয়ে দিলাম। আর সেকেন্ডটার সাথে কানেক্টেড থাকবে আমাদের লোকাল যেই মেশিন গুলা থাকবে সেগুলা, লোকাল কানেক্টেড থাকবে। তো এটা অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলাম। তো আমরা চাই আমরা পুরোপুরি হচ্ছে ইথার 1 2 কেটে দেওয়ার দরকার নেই, তাহলে হচ্ছে বুঝতে পারবো না যে আসলে কোন অ্যাডাপ্টারের সাথে কোন অ্যাডাপ্টারকে আমরা কি ধরছি। তো এটা জাস্ট সাথে আপনারা একটা আন্ডারস্কোর দিয়ে লিখে দিতে পারেন কোনটা কি। এটা আমাদের হয়ে গেল, এই অংশটা আমাদের কাজ শেষ। এবার হচ্ছে আমরা আইপিতে যাব। আইপিতে কি হচ্ছে আমরা অ্যাড্রেসে যাব। তো এখানে হচ্ছে আমরা একটা অ্যাড্রেস, এখানে হচ্ছে যেহেতু আমরা চেক করতে যাচ্ছি, তো আমরা হচ্ছে আমাদের, আমরা যে রাউটারে এখন কানেক্টেড আছি, যে আমি আমার তো আমি তো একটা জায়গায় কানেক্টেড আছি তাই না। তো আমার যে নেটওয়ার্কটা সেটা আমি চেক করতে চাই, মানে আমার নেটওয়ার্ক দিয়ে আমি হচ্ছে চেক করতেছি। আমার নেটওয়ার্কের একটা আইপি, আমার নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেসকে আমি পাবলিক আইপি হিসেবে আপাতত সেট করবো আর কি, ওটাকে আমি পাবলিক আইপি সেট করব। তো পাবলিক আইপি তো আমার কাছে আমি আমার আইপি অ্যাড্রেসটা কিরকম সেটা জানার জন্য হচ্ছে আমি এখানে কমান্ড প্রম্পটে চলে যাব। তারপর লিখবো হচ্ছে আইপি কনফিগ। আইপি কনফিগে দেখেন এখানে ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার ওয়াইফাই দেখা শো করতেছে। তো এই যে দেখেন এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা, 192.168.112। এই 12 যেটা, এটা হচ্ছে আমার জন্য, মানে আমার আমার রুমে বা আমার মেসে যারা যারা আছে তাদের জন্য এই 12 সংখ্যাটা চেঞ্জ হবে, কারো 25 হবে, কারো 11 হবে, কারো 10 হবে, এটা চেঞ্জ হবে। এই শুরুর যে অংশটা 192.168.1, এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। আর এটা হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে, যেই মানে একটা ফিক্সড অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমরা বাইরের অন্য কোনো হচ্ছে নেটওয়ার্কের সাথে কানেক্টেড হব, সেটা হচ্ছে এই অ্যাড্রেসটা। ওকে, তো আমাদের আমারটা এরকম এই টাইপের কিছু একটা থাকতে হবে আমাদের। তো আমি হচ্ছে 192.168, তো আমি হচ্ছে এখানে দেই 192.168.1, আমি 12 তো আমার ছিল, তো আমি এমন একটা দিতে হবে যাতে আমার মেসেজ আরো অন্য কেউ আছে তাদের কোন অ্যাড্রেস যাতে আমার না হয়ে যায়। তো আমি আমার মেসে হাইস্ট 10টার মতো ডিভাইস আছে, তো আমি একটু দূরের কিছু একটা দিই, সাপোজ আমি 200 দিয়ে রাখি, কোনো রিস্ক নিব না আর কি, বুঝছেন না। 200, আর হচ্ছে স্ল্যাশ, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে হচ্ছে আমি সাবনেট মাস্ক কতগুলা সেটার ইয়েটা করে দিব, করে দিয়ে হচ্ছে আমি অ্যাপ্লাই। ওকে, নেটওয়ার্ক যেটা অটোমেটিক ইয়া হয়ে যাবে, এটা আপনার টেনশন করার কিছু নাই। এই যে দেখেন এখানে নিলে হচ্ছে দেখাচ্ছে 168, 10 থেকে 255 পর্যন্ত অ্যাড্রেস আপনি হচ্ছে দিতে পারেন চাইলে। দেওয়ার পরে আমি ওকে দিয়ে দিব। তো এই যে প্রথম একটা হয়ে গেছে, আপস্ট্রিম একটা হয়ে গেছে।
এবার হচ্ছে আমরা আরেকটা লোকাল, এটা হচ্ছে এখন ওই যে এটা ওটা আপস্ট্রিম ছিল না, এটা হচ্ছে আমি চেঞ্জ করে এবার লোকালে দিয়ে দিব। লোকালে দিয়ে এটার জন্য হচ্ছে আমি আমার নিজের ইচ্ছা মতন একটা জাস্ট লোকাল একটা দিয়ে দিচ্ছি। ধরেন কি দিব, 172, 16, 16, তারপর হচ্ছে তারপর 10। মানে এটা হচ্ছে ধরেন আমারটা তো আমি যেটা দিলাম ওইটা বানাইলাম, ওইটা কি, ওইটা ছিল হচ্ছে একটা পাবলিক আইপি, অর্থাৎ ওইটা এখন একটা আইএসপির আইপি হয়ে গেছে। আর এটা হচ্ছে ধরেন আমার আইএসপি থেকে আমি কাউকে একটা লাইন দিব, তাই না, প্রাইভেট আইপি একটা, বুঝছেন, এরকম একটা কিছু বানাইলাম। এটা হচ্ছে আমাদের আপাতত কোনো কাজ নাই, অ্যাপ্লাই দিয়ে দিলাম, তো এটা হচ্ছে বানানো হয়ে গেল, হয়ে গেছে। ওকে দিয়ে অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দিয়ে ওকে। ও সরি, এটা একটু ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে, সরি এটা না, এখানে হচ্ছে আমরা কি দিব, এখানে হচ্ছে এই যে আমাদের সাবনেট মাস্কিং কত, কয়টা, 24, সেটা দিতে ভুলে গেছি, 24টা দিয়ে দিতে হবে। Apply। তাহলে দেখেন যেটা এখন ঠিকঠাক নেটওয়ার্ক শূন্য থেকে শুরু হয়েছে, 0 থেকে 255 পর্যন্ত আমি দিতে পারি। ওকে, ওকে, তাহলে আমাদের কাজ শেষ। তা আমাদের প্রাইভেট আইপি, পাবলিক আইপি, নিচেরটা পুরোটা প্রাইভেট একটা আইপি আমাদের লোকাল তৈরি হয়ে গেছে। কাজ আমাদের ডান, এইখানে আমাদের কাজ ডান। আমরা আবার হচ্ছে আইপি তে যাব, আইপি তে গিয়ে এবার হচ্ছে আমাদেরকে উম ফায়ারওয়ালে যেতে হবে। ফায়ারওয়ালে খুব ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে নেট। নেট কি, নেট হচ্ছে মানে আমাদের যে অ্যাড্রেস গুলা, এটা একটা মাস্কিং করে, একটা মানে উপরে একটা মাস্ক দিয়ে তারপর সে পাঠায়। এটা হচ্ছে পরে আপনারা জানবেন। আপাতত দেখেন এই নেটে ক্লিক করার পরে প্লাস, তারপর হচ্ছে এখানে জেনারেল চেইন হয়ে আছে, এখানে কিছু না, এই যে শেষের যে অ্যাকশন আছে অ্যাকশনে যাবে, অ্যাকশনে গিয়ে অ্যাকশন অ্যাকসেপ্ট, এখানে হচ্ছে আপনার মাস্কেরাড, এটা দিয়ে দিয়ে দিবেন, তারপর অ্যাপ্লাই, ওকে, হয়ে গেছে। ওকে, ডান, এটার কাজ ডান, কেটে দিতে পারেন, সমস্যা নেই। এবার আমরা আবার আইপি তে যাব, আইপি তে গিয়ে এবার হচ্ছে আমরা এই ডিএনএস এ যাব। ডিএনএস এ যাওয়ার পর এখানে সার্ভার, ডিএনএস সার্ভার গুলা কি কি সেটা দিতে হবে। তো ডিএনএস সার্ভার আমরা কোথায় পাবো দেখতে, ডিএনএস সার্ভার হচ্ছে আপনারা আপনাদের নেটওয়ার্কে চলে যাবেন, গিয়ে এই যে প্রপার্টিজ, আপনার নেটওয়ার্কের প্রপার্টিজ, নিচের দিকে চলে আসলে এই যে দেখেন ডিএনএস সার্ভার গুলা দেখাচ্ছে, দেখছেন, 8.8.8, 1.1.1, 8.8, আর হচ্ছে এটা ইয়ারটা দেখাচ্ছে। তো আপনারা এই প্রথম যে দুইটা, সেই দুইটা মনে রাখবেন, বা কারো কারো একটা থাকতে পারে, ওটা মনে রাখবেন। তারপর আবার উইনবক্সে চলে আসবেন, চলে আসার পরে এখানে হচ্ছে এটা দিয়ে দিবেন, 8.8.8, আর এখানে নিচে চাপ দিয়ে আরেকটা বক্স খুলে নেবেন, দিয়ে পরেরটা দিয়ে দিবেন। ওকে, ডান, অ্যাপ্লাই, ওকে, ওকে, হয়ে গেছে। তো আমাদের ডিএনএস এর কাজ শেষ। এবার হচ্ছে আমরা কি রাউটিং করব, অন্য জায়গা থেকে আমরা কিছু একটা নিয়ে আসবো, তাই না। রাউটসে যাবেন, রাউটসে যাওয়ার পরে দেখেন এই দুইটা রিচেবল দেখাচ্ছে, অর্থাৎ এই দুইটা কাজ করবে। এই জায়গায় হচ্ছে আমাদের কি লাগবে, এই জায়গায় হচ্ছে আমাদের কি রাউটিং করার জন্য কি একটা গেটওয়ে লাগবে না, আমাদের একটা ডিফল্ট গেটওয়ে লাগবে, তো সেই গেটওয়েটা আমরা দিয়ে দিব। একটা প্লাস দিবেন, প্লাস দেওয়ার পরে এই যে গেটওয়ে দেখতে পাচ্ছেন, গেটওয়েটা কত আমাদের, আমরা কিন্তু একটু আগেই দেখছি গেটওয়েটা, এই যে আমাদের গেটওয়ে হচ্ছে এটা 192.68.1.1, এটা হচ্ছে আমাদের গেটওয়ে। এই গেটওয়েটা আমরা এখানে দিয়ে দিব, এই গেটওয়ে অ্যাড্রেসের এখানে কত, 192.168.1.1, এটা হচ্ছে আমাদের গেটওয়ে। আর এখানে দিয়ে দিবেন হচ্ছে পিং, এখানে এখান থেকে এই যে পিং সিলেক্ট করে দিবেন, পিং, পিং, আর কিছু করার দরকার নাই, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে রিচেবল দেখাচ্ছে, রিচেবল ইথার 1 আপস্ট্রিম। হুম, ইথার 1 আপস্ট্রিমটা হচ্ছে রিচেবল, অর্থাৎ আমরা এটা দিয়ে হচ্ছে আমাদের এই গেটওয়ে দিয়ে হচ্ছে আমাদের যে আমাদের মেইন যে রাউটারটা সেটা হচ্ছে
চলবে, কাজগুলো করবে। তো এখন ঠাক ভাবে চলতেছে কিনা সেটা আমরা চেক করার জন্য হচ্ছে আমরা এখান থেকে আমাদের একটা নিউ টার্মিনাল খুলে নিব। খুলে এখানে এন্টার প্রেস করব। করলে হচ্ছে আমরা এখন লিখবো পিং। সাপোজ আমরা একটা ওয়েবসাইটের নাম লিখি google.com। এন্টার দিব। এই যে প্যাকেট গুলা যাচ্ছে, সে এই আইপিটাকে হোস্ট করে সে আমাদের কি করতেছে, আমাদের একটা একটা করে সেশন ক্রিয়েট করতেছে, একটা একটা করে সেশন ক্রিয়েট করতেছে। এটা হচ্ছে কন্ট্রোল সি চাপ দিলে অফ হয়ে যাবে। দেখছেন খুব সুন্দর অস্থির একটা কানেকশন। 17টা সেন্ড করছে, 17টাই রিসিভ করছে, প্যাকেট প্লাস 0%। প্রপার একটা নেটওয়ার্ক কানেকশন চলতেছে। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য।